أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শ্রীনাথপুর মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে মধ্য রজনী পর্যন্ত এই নুজুলে রহমতের সময়ও কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচাইতে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এই সূরাটি মাত্র 3টি আয়াত বিশিষ্ট একটা সূরা, তেলাওয়াত করতেও সহজ, আবার জবানেও হালকা, এত কঠিন না। কিন্তু সূরাটা ছোট্ট হলেও এই সূরার মান মর্যাদা ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। শুধু দেখতে ছোট হলেই যে সম্মান মর্যাদা কম হয় বিষয়টাই এমন না। বড় কিন্তু দুইভাবে হওয়া যায়, একটা হলো দেখতে বড়, আরেকটা হলো সম্মানে বড়। যেমন হাতি আর ছাগলের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে দেখতে হাতি বড়, কিন্তু সম্মানে ছাগল বড়। বলে সম্মানে ছাগল বড় কেমনে? হাতি খাওয়া জায়েজ নাই, হাতি খাওয়া যায় না, কিন্তু ছাগল খাওয়া হালাল, ছাগল খাওয়া যায়। এই জন্যে হাতি দেখতে বড় হলেও ইজ্জত এবং সম্মানে ছাগল বড়। ঠিক তেমনি ভাবে সূরাতুল কাউসার ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। কেন বেশি? এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা তুলে ধরছেন। আমাদের নবী যেমন সম্মানিত, নবীর সঙ্গে সম্পৃক্ত সব কিছু সম্মানিত। যারা তাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সঙ্গে ফিট করবে, যারা রাসূলের সুন্নতকে অনুসরণ করবে, নবীজির সুন্নতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার কারণে নবীজির সুন্নত যেমন দামি, আল্লাহ তারেও দামি বানায় দেয়। লক্ষ্য করে দেখেন, এই সূরার একটা শানে নুজুল আছে। কি শানে নুজুল? তার নাজিল করার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে পুত্র এবং কন্যা সন্তান মিলায়া মোট 7 জন সন্তান দান করছেন। 3 জন ছেলে আর 4 জন কন্যা। ছেলে 3 জনের নাম হলো কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। যিনি আব্দুল্লাহ, উনাকে কোনো কোনো কিতাবে তয়্যিব বলছে, কোনো কোনো কিতাবে তহেরও বলছে। ওনারা কিন্তু আলাদা আলাদা না, যিনি আব্দুল্লাহ উনিও তহের। তাহলে মূল সন্তান 3 জন পুত্র, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসেম এবং আব্দুল্লাহ এই দুজনের আম্মা হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর ইব্রাহিম যিনি, ওনার আম্মা ছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন 4 জন। একজনের নাম জয়নাব, একজনের নাম রুকাইয়া, একজনের নাম উম্মে কুলসুম, একজনের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনের আম্মা ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির এই 7 জন সন্তানের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া
বাকি 6 জন সন্তানই রসুলের জীবদ্দশায় ইন্তেকাল করছেন। যখন আল্লাহ নবীর একে একে সন্তান পৃথিবী থেকে বিদায় হতে লাগলেন, মক্কার কাফেররা একজন আরেকজনের কয়, কিও আমাদের সুখের দিন আর বেশি দূরে না, অচিরেই আমাদের সুখের দিন আইতাছে। ওইখানে কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন যে সাথীগুলো আছে, ইয়ারা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে মুহাম্মদ মুহাম্মদ বলবে, ইয়ারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এই মুহাম্মদের নাম নেওয়ার মতন লোক পাওয়া যাবে না। বলে কেন? দেখো না তার সন্তান নাই, তো সন্তান না থাকলে তার বংশধরও নাই, আর বংশধর না থাকলে দুনিয়াতে তার নাম নেওয়ার মতনও কেউ থাকবে না। নবীজিকে আফতার বলে গালি দিত। আফতার শব্দটার বাংলা অর্থ হইল নির্বংশ, যার কোনো বংশ নাই, যার কোনো বংশ পরম্পরা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আল্লাহর নবীকে তার আপন লোকেরা নির্বংশ কইয়া গালি দেয়, আফতার কইয়া গালি দেয়, রসুল চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি কাদেরকে নিয়ে কাজ করব, কাদেরকে কালিমার দাওয়াত দিব? যারা আমাকে সহযোগিতা করার কথা ছিল এরাই আমারে নির্বংশকে গালি দেয়। আল্লাহ রব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করছেন। এই সূরাতুল কাউসারের মধ্যে কি এমন আছে যে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন? আল্লাহ প্রথমেই বলেন, অগনবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীকে কাউসার দান করলাম। কাউসার কি এটা আগে বোঝা দরকার। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের অর্থ 3টা। কয়টা? 1 নম্বর অর্থ নবীজি নিজে বলেন কাউসার কি জিনিস। আল্লাহর রসুল বলেন হুয়া নাহরুন ফিল জান্নাহ আ'তানিহি রাব্বি। আল্লাহ রসুল বলেন কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম, যেই নদীটা মহান আল্লাহ আমাকে পুরস্কার হিসেবে দান করছেন। সাধারণ নদী না, আলাইহি খায়রুল কাসীর। ওই নদীর বৈশিষ্ট্য হলো ওই নদীতে আল্লাহ অনেক সীমাহীন কল্যাণ রাখছেন। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের দিন ওই নদীর পারে আসবে, আমি বিশ্ব নবী আমার উম্মতকে ওই নদী থেকে পানি পান করাবো। এটা হলো কাউসারের একটা অর্থ। 2 নম্বর অর্থ হলো আগনবীজি আমি আপনাকে কাউসার দিলাম, কাউসারের অর্থ হলো আল খায়রুল কাসীর, আমি আপনাকে সীমাহীন কল্যাণ দান করলাম। এরা আপনারা নির্বংশ কর আর আপনি মন খারাপ করছেন। আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে নবুয়তের মতন সম্মান দিছি। আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দান করছি। আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদী দান করছি। আপনি মন খারাপ করেন কেন? তাহলে কাউসারের 2 নম্বর অর্থ হলো আল খায়রুল কাসীর, আল্লাহ মহান আল্লাহ নবীজিকে সীমাহীন কল্যাণ দান করছেন। 3 নম্বর অর্থ অগনবীজি আমি আপনাকে কাউসার দিলাম, কাউসারের অর্থ হলো কাসীরুল উম্মাহ, অগনবীজি আমি আপনাকে সীমাহীন অধিক উম্মত দান করলাম। একটু জোরে বলুন আল্লাহ নবীকে জানা দিয়েছেন আগনবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। বলে কাউসার দান করলাম মানে কি দান করলাম? আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অধিক অধিক উম্মত দান করলাম। 3 জন পুত্র সন্তান নিয়ে যাওয়ার কারণে
আপনি বিশ্ব নবীকে নির্বংশকে গালি দেয়। এরা জানে না আমি মহান আল্লাহ আপনার 3 জন পুত্র সন্তান নিয়ে নিয়েছি, বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আপনি বিশ্ব নবীকে দান করেছি। আগামী বেজি 3 জন পুত্র সন্তান নিয়ে নিয়েছি, কিন্তু এমন উম্মত আপনাকে দিয়েছি যে উম্মত আপনাকে এমন মহব্বত করবে, এত মহব্বত নিজের ফুতেও বাফেরে করে না। ঠিক না? আল্লাহ নবীকে মহান আল্লাহ এমন উম্মত দিয়েছেন, উম্মত আল্লাহ নবীকে এমন মহব্বত করে সন্তান ও বাবারে এত মহব্বত করে না। আল্লাহ নবী সাহাবীরা রাদিয়াল্লাহু আজমাইন প্রমাণ করে দেখা দিয়েছেন। আল্লাহ নবী 3টা পুত্র সন্তান চলে গিয়েছে, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ নবীর সন্তান বানায়া দিয়েছেন, রুহানি সন্তান বানায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর যত উম্মত আসবে প্রত্যেকেই হবে আল্লাহর নবীর রুহানি সন্তান। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সামনে প্রমাণ করে দিয়েছেন, আগে নবীজি নিজের আব্বার চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবীর একজন সাহাবী, উনি কিছুক্ষণ আগে আল্লাহ নবীর দরবারে ছিলেন, বাড়িতে গেছেন, আবার হঠাৎ দেখা যায় আল্লাহ নবীর সামনে বসা, আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, একটু আগে না আমার কাছে ছিলা, বাড়িতে গেলা, আবার দেখি চলে আসলা, বাড়িতে কি তোমার কোনো কাজ কাম নাই? আমার কাছে বসে থাকলে তোমার দিন যাবে। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া বাড়িতে যাওয়ার পরে আপনার কথা স্মরণ হয়ে গেছে। আপনার কথা স্মরণ হওয়ার পরে আপনার চেহারা মুবারক যখন দেখি নাই, আমার অন্তরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। আমার হৃদয়ের মধ্যে এমন অশান্তি আরম্ভ হয়েছে, অশান্তি শেষ করার জন্যে, মনকে শান্ত করার জন্যে আপনি বিশ্ব নবীর দরবারে এসেছি। কিন্তু নবীজি আমার ভয় হয় যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আর মনে হয় কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না, আর চিরকালের জন্যে আপনার সঙ্গে আমার মুলাকাত হবে না। এই জন্যে দুনিয়ায় যতদিন সুযোগ পাবো আপনাকে মন ভরে দেখে নেই। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, কেন দেখা হবে না? জান্নাতে গেলে তো দেখা হবে। আল্লাহ নবী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, আগো নবীজি জান্নাতে গেলেও আমার মনে হয় আপনার সঙ্গে আর দেখা হবে না। বলে, কেন দেখা হবে না? আপনারা বিশ্ব নবী, আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা সাইয়্যিদুল মুরসালিন, আপনারা ইমামুল আম্বিয়া, আপনারা শাফিউল মুযনিবিন, আপনারা সাহিবুল কাউসারি ওয়াল কাউনাইন। আপনি বিশ্ব নবী, আপনার এত সম্মান আর এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সর্বোচ্চ আসনে বসাবেন গো। এত উঁচু আসনে তো আমি উঠতে পারবো না। জান্নাতে যাওয়ার পরেও আপনার সঙ্গে আমার অনেক বেশ কম হয়ে যাবে। জান্নাতে গিয়েও আপনাকে আমি নিয়মিত দেখতে পারবো না। আল্লাহ নবী খুশিতে আনন্দে আত্মহারা হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, আর ডেকে বলে, আমি শুনে রাখো, তোমার একটা আমল শিখাইয়া দেই। বলে, কি আমল শিখাইয়া দিবেন? আল্লাহ নবী বলেন, এখন আমাকে যেমন মহব্বত করো, এত মহব্বত যদি মরণ পর্যন্ত করতে পারো, যদি কবরের জগতে এত মহব্বত নিয়ে যাইতে পারো, আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাকে আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে দিবে। বলেন তো দেখি, এত মহব্বত কোন সন্তান তার বাপের করে? আল্লাহ নবীর আরেকজন সাহাবী, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ সাহাবী না,
উনি ইসলামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী। বলে কেমন গুরুত্বপূর্ণ? আজকে যে মুয়াজ্জিন আজানের শব্দগুলা বলে আজান দেয়, ওই শব্দগুলা মহান আল্লাহ তারে শিখাইয়া দিয়েছিলেন। শুরু না বড়? উনি স্বপ্ন দেখে এক লোক সিঙ্গা লইয়া যায়। উনি ডাক দেখো, সিঙ্গাওয়ালা ভাই, তোমার সিঙ্গাটা আমার কাছে বিক্রি করে দাও। সিঙ্গাওয়ালা হয়, আমার সিঙ্গা দিয়া তুমি কিটা করতা? আমরা যে নামাজ পড়ি, নামাজের দিকে আহ্বান করার জন্য তেমন কোনো ব্যবস্থা নাই, তখনও আজানের প্রচলন হয় নাই। তোমার সিঙ্গাটা দিলে এই সিঙ্গা দিয়ে আওয়াজ করব, মানুষকে নামাজের দিকে আহ্বান করব। ওই লোক ডাক দিয়া হয়, সিঙ্গা বাদ দেও, তোমার সিঙ্গার চাইতেও উত্তম কিছু শিখাইয়া দিই। বলে কি শিখাইয়া দিবা? ওই সময় স্বপ্ন যুগে ওই লোকটা ওনাকে আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজানের বাক্যগুলা শিখাই দিয়েছেন। উনি দৌড়ে আসছেন নবীজির কাছে। আগে নবীজি, আমি এমন স্বপ্ন দেখলাম। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, তোমার স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন না, মহান আল্লাহ স্বপ্ন যুগে ফেরেশতা পাঠাইয়া তোমারে আজানের শব্দগুলা শিখাই দিয়েছেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, মদিনার অলিগলি থেকে যেন ঘোষণা দেওয়া যায়, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমাদের নবী আর আমাদের মাঝে নাই রে। এই ঘোষণা যখন দেয়া যায়, উনি ওনার খেজুর বাগানের মধ্যে কাজ করতেছে। যখন এই ঘোষণা ওনার কানে এসেছে, উনি চোখে পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডেকে বলে, প্রভু গো, আপনি আমাকে দুইটা চোখ দিয়েছিলেন, ওই দুইটা চোখ দিয়া আমি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম। আমার নবী ছিল আমার জন্য পৃথিবীর সব চাইতে দামি নিয়ামত। আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ, আমি দুই চোখ দিয়ে আর কাকে দেখব? এই দুই চোখ দিয়ে আমি আর কিচ্ছু দেখতে চাই না। আমাকে আপনি কান দিয়েছিলেন, এই কান দিয়ে আমি আমার নবীর কথাগুলো শুনতাম। আমার নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এই কান দিয়ে আমি আর কার কথা শুনবো? দুনিয়ার কোনো নাজ নিয়ামত আমি আমার চোখ দিয়া দেখতে চাই না, পৃথিবীর কারো কথা আমি আর কান দিয়া শুনতে চাই না গো। আমার চোখে যদি আপনি নিয়ে নেন, কানের শ্রবণ শক্তি আপনি নিয়ে নেন। এমনভাবে উনি দোয়া করেছে, উনি দোয়া করতে দেরি হয়েছে, ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় নাই। কিতাবের মধ্যে লেখে, ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিরহে, আমার নবী যেহেতু পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীরে যেহেতু আর দেখতে পারবো না, আমি আব্দুল্লাহ আর কিচ্ছু দেখতে চাই না। নবীর কথা যেহেতু কান দিয়া শুনতে পারবো না, আমি আব্দুল্লাহ আর কিছু শুনতে চাই না। উনি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, উনি চোখে দেখেন নাই, কানে শুনেন নাই। বলেন তো দেখি, এত মহব্বত কোন সন্তান কি তার বাপের ঘরে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবীজি, আপনাকে আমি আল্লাহ অধিক অধিক উম্মত দিলাম। 3টা পুত্র সন্তান নিয়েছি বলে ওই মক্কার কাফেররা আপনাকে আফতার কইয়া গালি দেয়, আপনারে নির্বংশ কইয়া গালি দেয়। আগলা বেজিক এদেরকে জানা দেন, আমি আল্লাহ 3টা পুত্র সন্তান নিয়েছি, কিন্তু বিপরীতে লক্ষ লক্ষ এমন কোটি কোটি উম্মত দান করেছি যারা আপনাকে নিজের পিতার চাইতেও বেশি মহব্বত করবে। তাহলে কাউসারে 3টা অর্থ করছে। 1 নম্বর জান্নাতের নদী, 2 নম্বর হলো অধিক অধিক কল্যাণ, 3 নম্বর হলো পুত্র সন্তানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত। এবার আসে প্রথম যে ব্যাখ্যাটা, অসুবিধা হচ্ছে আপনাদের? প্রথম যে ব্যাখ্যাটা, রসুল বলছেন কাউসার কাকে বলে? আল্লাহ রসুল বলেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ,
আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া জান্নাতের একটা নদী আমারে গিফট দিছে। এখন প্রশ্ন হইতে পারে এই একটা নদীর নাম এত বড় হয়ে ঘর খিতা আছে, বলেন ঠিক না? নদী একটা দিছে তো খিতে হয়েছে, নদীর মাঝে এত বিশেষত্ব কি আছে যে একটা নদীর কারণে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন? বলে এটা কোনো সাধারণ নদী না। আপনারা সবাই হাউজে কাউসারের নাম শুনছেন না? এই হাউজে কাউসারের পানির সাপ্লাই আসবে ওই নদী থেকে। একটু জোরে বলেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে খুশি হইয়া যে নদীটা দান করেছে ওই নদীটা কোনো সাধারণ নদী না। বলে ওই নদীটা কেমন নদী? আল্লাহ নবী বলেন, মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মছারা রে, ওই কাউসার নামের নদীর পানি কেমন হবে জাননি? ওই কাউসার নামের নদীর পানি দুধের চাইতেও বেশি সাদা হবে, খাইতে মধুর চাইতেও বেশি মিষ্টি হবে। আলিয়াতু কানুজুমিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করার জন্য পাড়ের মধ্যে পাত্র ঝুলায়া রাখবেন। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন জায়গায় সামাজিক কাজের জন্য টিউবওয়েল বসায়, পানির কূপ বসায়, পানির নল বসায়। দেখবেন নল শুধু একা বসায় না, লগে আবার একটা মগো শিকল দিয়ে বেঁধে দেয়। আপনারা ঘুমাই গেছেন নাকি? আল্লাহ জানেন। জোরে বলেন ঠিক না? টিউবওয়েল দিছেন কিন্তু গ্লাস দিলেন না, তা খাইতাম কেমনে? কুশ করে খাওয়ান লাগে। জোরে বলেন ঠিক না? অনেক জায়গায় দেখবেন বাজারের মধ্যে টিউবওয়েল দেয়, টিউবওয়েলের লগে আবার শিকল দিয়ে একটা গ্লাসও বাঁধা দেয়। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বলেন, আমার ওই হাউজের মধ্যেও মহান আল্লাহ পানির পাত্রের ব্যবস্থা করবেন। বলে কেমন পাত্র দিবেন? আল্লাহ নবী বলেন, আলিয়াতুহু কানুজুমিস সামা। আকাশে তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, মহান আল্লাহ এমন অসংখ্য অগণিত পানির পাত্র ওই হাউজে কাউসারের মধ্যে বেঁধে দিবে। আল্লাহ নবী বলেন, ওই হাউজে কাউসারের পানির সাপ্লাই আসবে ওই কাউসার নদী থেকে। ওই পানির বৈশিষ্ট্য কেমন হবে জাননি? আমার কোন উম্মত যদি একবার ওই পানি পান করতে পারে, জিন্দেগিতে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। ওই পানি পান করতে চাই তো আমরা, আরো জোরে বলেন। কিন্তু একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? নবীজি বলছেন, হাউজে কাউসারের পরে আমার উম্মতরা আসতে থাকবে আর আমি পানি পান করাবো। হঠাৎ তাকায় দেখবো ফেরেশতারা একটা পার্টিশন দিয়ে দিয়েছে, এই তোমরা আর আসতে পারবে না, এই পার্টিশনের বাইরে যেতে পারবে না, আসতে পারবে না। নবীজি বলবে, মিয়া আমার উম্মতকে আটকাও কেন? এটা আমার উম্মত, ছেড়ে দাও, আমি পানি পান করাবো। ফেরেশতারা ডাক দেখো, হুজুর আপনি জানেন না এই লোকগুলা আপনার ইন্তেকালের পরে আপনার কষ্টের দিনকে তারা বিকৃতি করে ফেলছে। আপনি খানা খাইয়া পেটে পাথর বেঁধে পিঠের মধ্যে পাথরের আঘাত সহ্য করে আপনি দিনাতিপাত করেছেন কষ্ট করে, যেই দিনের জন্যে এরা এই দিন পালন করে নাই, আপনার সুন্নত অনুসরণ করে নাই, আপনার কথা মতো জীবন পরিচালনা করে নাই, আপনি যা করতে নিষেধ করছেন তা করছে, যা করতে বলছেন তা করে নাই। এই লোকগুলোকে আমরা ঢুকতে দিতে পারবো না। নবীজিও তখন বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার রসুল ডাক দেয়া বলে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার দিনকে বিকৃতি করে ফেলছে, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা আমার দিনকে নিয়ে চলে নাই, যারা আমার সুন্নতকে নিয়ে চলে নাই, যারা আমার সুন্নতের পাবন্দী ছিল না, যারা আমার কথা মতো জীবন পরিচালনা করে নাই, আজকে আমি নবীও তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। ভাইরা আমার, এই জন্যে আমরা যদি সবাই হাউজে কাউসারের পানি পান করতে চাই, তো
তাহলে রসুলের জীবন আদর্শ, রসুলের সুন্নত অনুসরণ করার দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখেন, এই পয়েন্টটাই আমার আলোচ্য বিষয়। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া উম্মত কিয়ামতের দিনের তৃষ্ণা থেকে মুক্তি লাভ করতে পারবে না। রসুল যদি ফিরিয়ে দেয়, রসুল যদি হাউজে কাউসারের পানি পান না করায়, তার চাইতে বড় কমবখ, বড় পুরা কপাল আর কেউ হইতে পারে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের নবীকে অনেক পাওয়ার দিবেন। যখন কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে যাবে, আল্লাহ হুঙ্কার আরম্ভ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার হাতে? দুনিয়ার জীবনে তোমরা কিছু রাজত্ব দিছিলাম, এই রাজত্ব পাইয়া তো আমার উপরে বড় মাতব্বরি করছো। জোরে বলুন ঠিক না? আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার হাতে? আল্লাহ রাগ গুসা প্রকাশ করতে থাকবেন। সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় একমাত্র নবীজি মাথাটা সেজদায় দিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। প্রভু, আপনারা যে প্রশ্ন করতেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার কাছে? প্রভু গো, আমরা কি জীবনে কোনোদিন এমন আচরণ করেছি যাতে মনে হয়েছে আমি আপনার সমকক্ষ? আমি তো কোনোদিন এমন আচরণ করি নাই যাতে বোঝা যায় আমি আপনার সমকক্ষ, যাতে বোঝা যায় আমি আপনার রাজত্বের মধ্যে হাত দিয়েছি। হ্যাঁ প্রভু, দুনিয়ার জীবনে আমি যতদিন পৃথিবীতে ছিলাম গো, আমি বান্দার জীবন যাপন করেছি। আমার প্রত্যেকটা কাজে কর্মে আমি বিশ্ব নবী প্রমাণ করে দিয়েছি আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আমি বিশ্ব নবী আপনার বান্দা হয়ে জীবন যাপন করেছি। আমি দুনিয়ায় যখন ঘুমাইতাম, কোনো দিন আমি সোজা হয়ে ঘুমাই নাই, কোনো দিন আমি চিত হইয়া ঘুমাই নাই, আমি ডান কাত হইয়া সব সময় ঘুমাইছি। এটা হলো বান্দার ঘুম, এটা বান্দার ঘুম, এটা হলো বিনয়াবনত বান্দার ঘুম। হ্যাঁ প্রভু, আমি যখন খেতে বসেছিলাম গো, কখনো আমি জল চুকির উপর খাইতে বসি নাই। চেয়ার টেবিল তো অনেক দূরের কথা, জমিনের মধ্যে আমি খেতে বসেছি। এটা হলো বান্দার খাওয়া। চেয়ার টেবিলের মধ্যে বইলে ওই খানির মধ্যে একটা অহংকার আসে। চেয়ার টেবিলের মধ্যে বসলে, ওষা জল চুকির মধ্যে বসে খাইলে ওই খানির মধ্যে একটা ভাব আছে। কিন্তু আল্লাহর নবী বলেন, প্রভু গো, আমি জীবনে কোনোদিন উঁচা জায়গায় বসে খাই নাই, নিচে বসে বসে খেয়েছি। এটা হলো বান্দার খাওয়া, অহংকারী ব্যক্তির খাওয়া না। জীবনে যতদিন আমি জমিনে চলেছি গো, আমি আস্তে আস্তে হেঁটেছি যেন আমার হাঁটা দ্বারা কোনোদিন অহংকার প্রকাশিত না হয়। প্রভু গো, আজকেও আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আপনি যেমন অহংকার আরম্ভ করেছেন, না জানি আমার উম্মতের কি অবস্থা হয়। আল্লাহ আপনার রাজত্বে জীবনে কোনোদিন ভাগ বসাই নাই, বসাবো না। আল্লাহ আজকেও আপনার গোলাম হয়ে থাকতে চাই। নবীজি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মহান আল্লাহ আবার ডাক দিয়া বলেন, আগে নবীজি, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথা উঠান গো। চোখের পানির কারণে আমি মহান আল্লাহ আপনাকে একটা ক্ষমতা দিলাম। বলে কি ক্ষমতা দিয়েছেন? কঠিন ময়দানে আমার সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমি আল্লাহ কাউকে দেই নাই। কিন্তু আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি মহান আল্লাহ অনুমতি দিলাম গো, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি মহান আল্লাহ আপনার সুপারিশ দরখাস্ত মঞ্জুর করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন সুপারিশ করবেন, মহান আল্লাহ ওই সুপারিশ কবুল করবে। কিন্তু সুপারিশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিয়া বলবেন, আগে নবীজি, সুপারিশ করার আগে
আপনার উম্মতের আমলনামাটা একটু দেখেন। আমি তো ওয়াদা দিয়েছি আপনি সুপারিশ করলে আমি মহান আল্লাহ সুপারিশ কবুল করব, কিন্তু সুপারিশ করার আগে আপনার উম্মতের আমলনামাটা দেখেন গো। আমলনামা দেখার পরে যদি আপনার সুপারিশ করতে মন চায় আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব, কিন্তু আগে আমলনামা দেখেন। ওই দিন যদি আল্লাহ নবী আমলনামা দেখে, আমলনামার মধ্যে রসুলের সুন্নাত নাই, আমলনামার মধ্যে আল্লাহ নবীর জীবন আদর্শ আমাদের মধ্যে নাই, আমলনামার মধ্যে আল্লাহ নবীর আখলাক আমাদের মধ্যে নাই। আল্লাহ নবী যদি বলেন উম্মতেরা রে, আমি নবী যে এত কষ্ট করে তোমাদের কাছে দিন রেখে আসলাম, এমন কত দিন অতিবাহিত হয়েছে আমি নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, এমন কতদিন অতিবাহিত হয়েছে আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধেছি, এমন কত অতিবাহিত হয়েছে আমি নবী পিঠের মধ্যে পাথরের আঘাত সহ্য করেছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি একবার আল্লাহ নবীর পিঠের মধ্যে হাত বুলাই, এমনি তাকায় দেখি আল্লাহ নবীর পিঠের মধ্যে চালনির দাগের মতন গোটা গোটা দেখা যায়। আল্লাহ বললাম আপনার পিঠের মধ্যে যে গোটা গোটা চালনির মতন দেখা যায়, মনে হয় আপনার বুঝি কখনো বসন্ত রোগ হয়েছিল, আর না হলে তো এমন গোটা গোটা হওয়ার কথা না। আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন ডাক দেয়া বলেন, আয়েশা গো, যেই নবীর গায়ে কোনো পোকামাকড় বসতে পারে না, একটা মশাও বসতে পারে না, একটা মাছি পর্যন্ত বসতে পারে না, ওই নবীর গায়ে কেমনে বসন্ত রোগ হবে? আয়েশা গো, ওই যে পিঠের মধ্যে চালনির মতন দেখা যায়, এই দাগটা কিসের জাননি? আমি বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেলাম, তায়েফের লোকেরা আমার দাওয়াত তো কবুল করে না, বরং ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দিছে বাচ্চাদের হাতে। ওই বাচ্চারা ছোট্ট ছোট্ট নুড়ি পাথর আমাকে মারে আর পাগল পাগল কয়ে গালি দেয়, এমন জোরে জোরে আমাকে আঘাত করেছে, ওই আঘাতের চিহ্ন এখনো আমার পিঠে দেখা যায়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন অনেক দেখেছি 3টা মাস আল্লাহ নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, খালাম্মা গো, 3টা মাস যে এমন অতিবাহিত করেছেন, কি খাইয়া দিন পার করছেন, চুলার মধ্যে তো আগুন জ্বলে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2টা কালো জিনিস খাইয়া দিন পার করেছি, একটা হলো কালো খেজুর, আরেকটা হলো পানি। 3টা মাস এমন অতিবাহিত হয়েছে, কালো খেজুর আর পানি ছাড়া আমাদের খাবারের মতন কোনো খাদ্য ছিল না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এত কষ্ট সহ্য করেছেন শুধুমাত্র তার দ্বীনের জন্যে, উম্মত যেন দিনটা সহি সালামতে পাইতে পারে, উম্মতের জন্য দিন যেন কোনোভাবে কোনো কমতি না হয়, এই জন্যে আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করেন, উম্মত রে, এত কষ্ট করে যে দিন রেখে আসলাম, আমার এত কষ্টের কি প্রতিদান দিলি? আমার আল্লাহর সামনে আমার তো আর কোনো মুখ রইল না, আমি যে সুপারিশ করব, আমার উম্মতের ফজল নাই, জোহর নাই, নামাজ নাই, আমার সুন্নত নাই, আমি কি বলে রে সুপারিশ করব? ভাই আমার এই জন্য বলতেছিলাম, আল্লাহ নবীকে কাউসার দান করেছেন, কাউসার দান করেছেন আমাদের উপকারের জন্যে, আল্লাহ নবীর কোনো উপকারের জন্য না, আমাদের উপকারের জন্য আল্লাহ কাউসার দিয়েছেন। কিন্তু কাউসার থেকে যদি উপকৃত হতে হয়, হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, আল্লাহ নবীর সুন্নত পরিপূর্ণ পালন করতে হবে। আরো জোরে বলেন, ওই দিন যদি রসুল ফিরে দেয়, সুহকান সুহকান, দূর হ, আজকে আমার সামনে থেকে দূর হ, তাহলে ওই দিন বাঁচার মতন কোনো উপায়? আরো জোরে বলেন ভাইরা আমার। এবার আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি যে আপনারে কাউসার দিলাম, এত দামি একটা নিয়ামত দিলাম,
এই নিয়ামতের শুকর গুজারি করার তো দরকার আছে। একটু জোরে বল না, শুকর গুজারি করতে হবে না? বলে কেমনে করতে হবে? আল্লাহ দ্বিতীয় আয়াতে গিয়া বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যে কাউসার দিলাম, আপনার উম্মতকে যে কাউসার দান করলাম, এত দামি নিয়ামত দান করলাম, যেই দামি নিয়ামত আর কাউকে দেই নাই, এই দামি নিয়ামতের বিনিময়ে আপনি শুকরিয়া তান আমার জন্যই নামাজ পড়বেন। তাহলে নামাজটা আল্লাহ কাউসারের শুকরিয়া তান রাখছে। আল্লাহ যে আমাদেরকে কাউসার দিছেন, এর শুকরিয়া তান আমরা নামাজ পড়ব। নামাজ যে পড়ে না বোঝা যাইব এর কাউসারও দরকার নাই, শুকরিয়া আদায় করারও দরকার নেই। আরো জোরে বলেন, দরকার আছে তো? আমরা একটু জোরে বল না। বাবা, আজকে উম্মতের মধ্যে দেখা যায় উম্মতের সব কিছু ঠিক আছে, উম্মতের নামাজ ঠিক নাই। জোরে বলেন ঠিক না? অথচ আল্লাহ নবী বলছেন উম্মত, রসুলের শেষ কথা ছিল উম্মতি উম্মতি আসসালাহ। উম্মত, আমি চলে গেলাম কিন্তু ভুলেও কিন্তু নামাজ ছাড়ো না, নামাজ ঠিকঠাক পড়ো। কারণ কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ যদি ঠিক থাকে তোমার সব ঠিক থাকবে, নামাজ যদি ঠিক না থাকে ধরে নেওয়া হবে কিছুই ঠিক নেই। জোরে বলেন ঠিক নেই? নামাজটা আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হক বুঝায় না দেয়, তাহলে বাকি হকগুলা বুঝাই দিছে, এটা আশা করা যায় না। একটু জোরে বলেন না। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, কেউ যদি তোমার থেকে টাকা চায়, ঋণ চায়, উধার চায়, আগে দেখবা হ্যাঁ নামাজ পড়ে না। নামাজ যদি পড়ে তাহলে ঋণ দাও, আর নামাজ যদি না পড়ে সাবধান, এর ঋণ দিও না। বলে কেন? আল্লাহ হক দেয় না, তোর হক দিব কোথেকে? জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজটা এত দামি ইবাদত, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হলো ঈমানদারদের জন্য মেরাজ। একটু জোরে বল না। হিয়া আশরাফুল ইবাদাত, যত ইবাদত আছে এর মধ্য থেকে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। একটু জোরে বল না। নামাজটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ নামাজের উসিলা কইরা কইরা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন আসসালাতুল মাকতুবা আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআ ইলাল জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবায়ের। ফজরের নামাজ পড়ছি, আবার জোহরের নামাজ পড়লাম, মাঝখানের এই যে গ্যাপটা, এই গ্যাপে যদি আমি কোনো কবিরা গুনাহ না করি, মহান আল্লাহ 2 ওয়াক্ত নামাজের বিনিময়ে এই মাঝখানের গ্যাপের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। জোর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সারা দিনই যদি আমি কোনো কবিরা না করি, আমার সারা দিনের সগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজটা এমন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আমার সাহাবীরা বলো তো দেখি, কারো বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে, আর ওই পুকুরে যদি ওই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত গোসল করে, তাহলে তার শরীরে ময়লা লাগবে তো? ময়লা লাগতো না? কেন লাগতো না? যদি গোসল থেকে উঠতে গিয়া ফেঁকে ঘুর মারে তাই তো ময়লা লাগবো, লাগতো না ময়লা? কিন্তু দৈনিক 5 বেলা গোসল করার কারণে ময়লা লাগবে, কিন্তু ময়লা থাকতো না। যদি বলেন ঠিক না? আল্লাহ রাসূলও বলে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় গুনাহ নামক ময়লা মাঝে মাঝে লেগে যাবে, যেহেতু সে মানুষ কিছু ভুল করে ফেলবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। কিন্তু এই নামাজটার ব্যাপারে আমাদের অবহেলার কোনো কমতি নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা,
নামাজটা হলো তোমাদের জন্য মেরাজের মতন। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার হয়েছে, আল্লাহর কাছে আমি বললাম, প্রভু গো, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি তো আপনার সঙ্গে কথা বলেছি, আমার উম্মতকেও আপনার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। একটু যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এখন নবীজি আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে গো, ওই 5 ওয়াক্ত নামাজে আমি মহান আল্লাহ আপনার উম্মতের সঙ্গে কথা বলবো। ঠিকই হাদিসের মধ্যে এসেছে, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বান্দার জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। বান্দা যখন বলে মাজ্জাদানি আব্দি, আল্লাহ তখন বলে আমার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। বান্দা যখন বলে আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই, মহান আল্লাহর ইবাদত করি, আল্লাহ তখন বলে মা তাস্তাঈনু ইয়া আব্দি, বান্দারে বলো না তুমি আমার কাছে কি সাহায্য চাও। বান্দা যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে যায়, বান্দা তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু গো, আমি দুনিয়াবি কোনো ধন সম্পদ চাই না, দুনিয়াবি কোনো পদ পদবি চাই না, দুনিয়াবি কোনো নাজ নিয়ামত চাই না গো, আমাকে সিরাতে মুস্তাকিম দেখায়া দেন, কোন পথে গেলে আমি জান্নাতে যেতে পারবো, ওই পথটা আমাকে দেখায়া দেন। এই পর্যায়ে এসে মহান আল্লাহ ডাক দিয়া বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, তুই এতক্ষণ ধরে আমার কাছে যেই দরখাস্ত করেছিস নামাজের খাতিরে, আমি মহান আল্লাহ তুই বান্দার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যে আমি আল্লাহ কাউসার দান করলাম, এত বড় নিয়ামত যে আপনাকে দান করলাম, এই জন্য আপনি এবং আপনার উম্মত সহ আমার জন্য নামাজ পড়বেন, আমার জন্য কুরবানি করবেন। তামাম ইবাদত একমাত্র হবে কার জন্যে? আরো জোরে বলেন। 3 নম্বরে গিয়ে আল্লাহ বলেন ইল্লা শানিআকা হুয়াল আবতার, নবীজি ওই মক্কার কাফেররা আপনাকে আবতার কইয়া গালি দেয়, আপনাকে নির্বংশ কইয়া গালি দেয়, আপনি নির্বংশ লাগো, মহান আল্লাহ আপনার নাম যুগ যুগ ধরে বাঁচায় রাখবো কিয়ামত পর্যন্ত। যেখানে আমি মহান আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে আমার নামের সঙ্গে আপনি বিশ্ব নবীর নামও উচ্চারিত হবে। এই জন্য দেখেন না, কালিমা তয়্যিবা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, আমার আল্লাহর নাম বলে, এরপরে গিয়ে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নাম আছে না নাই? মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীর নাম যখন বলে,
সাথে সাথেই পড়ে গিয়ে আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় সেখানে বিশ্ব নবীর নামও উচ্চারিত হয়। মুসল্লি যখন নামাজ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর নাম যখন বলে পরেই গিয়ে আবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীজির নাম উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন আগলাবেজিক আপনার নাম আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আপনার আলোচনা আমি মহান আল্লাহ উঁচু করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমি মহান আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারিত হবে। আমাদের নবীর নাম কেউ মিটাতে পারবে? আরো জোরে বলেন। কেউ যদি মিটাইতে চায় তাহলে সে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে, রসুলের নাম মিটাইতে পারবে না। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাইবা বহু চেষ্টা করছেন রসুলের নামটা দুনিয়া থেকে মিটাই দিতে, কিন্তু আজকে আবু জাহেলের নাম সারা দুনিয়া খুঁজেও পাওয়া যেত না। আরো জোরে বলেন। আবুল আহাবের নাম কুরআন শরীফের মধ্যে আছে। কেউ যদি আইসা ইমাম সাহেব হুজুরের কাছে বলে ইমাম সাহেব হুজুর আমার একটা ছেলে হয়েছে, ছেলের নাম রেখা দেন, শর্ত হইল কোরআন শরীফে থাকতে হইব। আমরা সমাজে মানুষ আবার দেখবেন কোরআন শরীফের নাম থাকলেই মনে করে এটা বুঝি বড় বালা। কোরআন শরীফে কি ফেরাউনের নাম নাই? আর যদি হল না কোরআন শরীফে হামান কারণের নাম নাই, মিস্টার ইবলিসের নাম নাই, একবার দুইবার না বহু জায়গায় আছে। যদি বলেন ঠিক না? ইয়া মনে মনে নাম নয় আসে কোরআন শরীফ থেকে, নামের কোনো আগামাতা অর্থও নেই। আমার এলাকার এক ছেলে এর দিকে সবাই তুর্য তুর্য করে ডাকে। তা আমি জিজ্ঞাসলাম তো তোর তুর্য নাম এটা কী নাম হইলো? ও ভাই আমার আসল নাম তো তুর্য না। আমি কিতা ও আমার আসল নাম হইলো ইলাইহি তুরজাউ। কোনছেন দেখি এটা কোনো নাম হতে পারে? এই নামে কোনো অর্থ আছে? ইলাইহি তুরজাউন মানে হলো তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তো হের দিকে কিতা ফিরিয়ে নিত? জোরে বলেন ঠিক না? ও ভাই আমার আসল নাম ইলাইহি তুরজাউন, আমার সংক্ষেপে ডাক নাম তুর্য তুর্য ডাকে। চিন্তা করেন, মনে করছে কোরআন শরীফে আছে এটাই রেখে দেও। জোরে বলেন ঠিক না? এখন আপনারা যদি আপনার হুজুরে হয় কোরআন শরীফে রোজ যখন রাখন লাগবো, নবীজি বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন তো দেখি আব্দুর রহমান এই নামটা কোরআন শরীফে আসেনি? কোরআন শরীফে আছে বলে। আব্দুর রহমান এই নামটা কোরআন শরীফে নেই। আব্দুল্লাহ আছে কিন্তু আব্দুর রহমান এই নামটা কোরআন শরীফের মধ্যে নেই। না আমরা জিদ করে বই হুজুর কোরআন শরীফের ভিতরে থাকতে হইব। এখন হুজুরে পরে লাস্টে কইল আচ্ছা কোরআন শরীফে যদি থাকুন লাগে তো কোরআন শরীফে আবু লাহাবের নামটা আছে রেখা দিও। তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না? আবু লাহাবের নাম আছে রেখা দিও। এমনি বড় ওইটা করবো হুজুর 1 কোটি টাকা দিল এই নাম রাখতাম না। জোরে বলেন ঠিক না? তাহলে যে আবু লাহাব বলতো মুহাম্মদের নাম বেশি দিন থাকবে না, যে আবু জাহেল বলতো মুহাম্মদের নাম বেশি দিন থাকবে না, ওই আবু জাহেল ওই আবু লাহাবের নাম টর্চ লাইট দিয়েও দুনিয়ায় খুঁজা পাওয়া যাবে না। কিন্তু রসুলের নাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিয়ামতের পরেও থাকবে কি থাকবে না? চিরকাল পর্যন্ত আমার আল্লাহর নাম যতদিন পর্যন্ত আছে, ইদা যুকিরতু যুকিরতামাই, যেখানে আমার আল্লাহর নাম থাকবে সেখানে আমাদের রসুলের নামও থাকবে। জোরে বলেন ঠিক না? এই রসুলের সঙ্গে যারা নিজের জীবনকে অ্যাটাচ করে নিবে, যারা রসুলের সঙ্গে নিজের জীবনের আদর্শকে মিলিয়ে আনিবে, যারা আল্লাহ নবীর জীবনের স্যাম্পলের সঙ্গে নিজের জীবনকে বরাবর করে নিবে, আল্লাহর রসুল যেমন সম্মানীর ব্যক্তির সঙ্গে নিসবত করার কারণে মহান আল্লাহ তারেও সম্মানিত করে দিবেন। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, আজকে বর্তমান যুগে আমাদের সমাজের সবচাইতে বড় বেদি হচ্ছে আমরা আল্লাহ নবীর আখলাক ভুলে গেছি। জোরে বলেন ঠিক না?
নবীজি কি সিরাত রেখে গেছেন, নবীজি কি আখলাক রেখে গেছে, ওগুলো আমাদের মধ্যে চর্চা নাই। রসুলের আখলাকগুলো আমরা শিখি না, মুনাফেক আর বেঈমানদের আখলাক আমরার ভিতরে ঢুকাইছি। একটু জোরে বলেন না। মুনাফেকদের যে আখলাক, এই সব আখলাক এখন আমরার মধ্যে আছে। একটু জোরে বলেন। মুনাফেকদের স্বভাব হইল মিছা কথা কয়, মুনাফেকদের স্বভাব হইল ওয়াদা ভাঙ্গে, মুনাফেকদের স্বভাব হইল আমানতের খেয়ানত করে, মুনাফেকদের স্বভাব হইল মুখ দিয়ে অশ্রাব্য গালিগালাজ করে। বলেন তো দেখি এগুলা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। ভাইরা আমার, এজন্য আসো, নিসবতে মানুষের দাম বাড়ে, সম্পর্কে মানুষের দাম বাড়ে। শুধু মানুষ না, সব কিছু। দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পায়ের সামনে একটা গাছের টুকরা পড়ছে, আপনি দেখবেন এটা ফুটবলটার মতো লাঠি দিয়ে সরাই দিয়েছে। যেরকম ঠিক না? আবার এই একই গাছের টুকরা দিয়া যদি আপনি কোরআন শরীফ রাখার একটা রিহাল তৈরি করেন, দেখবেন ওই রিহাল পা দিয়া লাত্তি দিবে দূরের কথা, বুলেও যদি পা লাগছে 3 বার সালাম করে। তো এখন গাছের টুকরার দাম বাড়ছে এখানে, এমনি এমনি বাড়ে না। এই গাছের টুকরা এখন আর রাস্তার গাছের টুকরা রয়েছে না, এটা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআনের যেমন দাম, গাছের টুকরারও দাম বেড়ে গেছে। একটু জোরে এখন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে এমন একজন পয়গম্বর দিয়েছেন, এমন একজন রসুল আমাদেরকে দিয়েছেন। এত বড় রসুল পাইয়াও, এত দামি রসুল পাইয়াও, এত আখলাক ওয়ালা রসুল পাইয়াও যদি আমরা আমাদের কিয়ামতের মাঠ গুছাইতে না পারি, আমরা আমাদের আখিরাত গুছাইতে না পারি, তাহলে আমাদের চাইতে বড় পুরা কপাল আর কেউ হইতে পারে? আরো জোরে বলেন। এজন্য ভাইরা আমার, যদি আমরা হাউজে কাউসার থেকে পানি পান করতে চাই, হাউজে কাউসারের অধিকারী হইতে চাই, রসুলের হাত থেকে পানি পান করতে চাই, আজকের থেকে ওয়াদা করেন আগামী দিন থেকে আমি আমার নবীকে আমার আইডল বানায়া জীবন পরিচালনা করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আজকের এই মাদ্রাসাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করুন, কবুল আর মঞ্জুর করুন। যত জরুরি সব আল্লাহ তার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের কাঙ্গালের বেশে সাদাদারি ওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, আলেম ওলামা নিয়ে, নেককার নওজোয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করো, আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জানি না কার মানাই কার বানাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি মা বাবা নিজে ভালোটা খায় নাই, সন্তানরে খাওয়াইছে। নিজে ভালোটা পড়ে নাই, সন্তানরে পড়াইছে। ওই আব্বা আম্মা আজকে গুরুস্থানের ভাঙ্গা কবরে ঘুমায় আছে গো। মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মাদের জিন্দা ছেলে হায়াত দান করো, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার বান্দারা এই গভীর রজনীতে হাত বাড়াইছে, আল্লাহ কার মনে কি তামান্না আছে জানি না,
তুমি তো আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তুমি তো মানুষের দিলের খবর জানো। আল্লাহ তোমার আল্লাহ যে যে উদ্দেশ্যে তুলেছে প্রত্যেকের মনের নেক তামান্না গুলোকে পূরণ করে দাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের উসিলা বানায় দাও। এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। যত জরুরিয়াত আছে সব তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায়ে আতহারে পৌঁছায়া দাও। আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. সম্মানিত মুসলিমরা, আমরা সবাই বসি। এই পর্যায়ে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, শাইখুল হাদিস নওমৌজা মাদ্রাসা। শাইখুল হাদিস নওমৌজা মাদ্রাসা হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا